আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি HR হাবিব। আজকের এই ভিডিওটি ছোট বড় সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি যারা গার্ডিয়ান আছে, আমার এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মধ্যে সচেতনতার অভাবের কারণে, আমরা কিন্তু সঠিক গাইডলাইনের অভাবের কারণে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি না এবং আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে পারি না। সে কারণে আজকের এই ভিডিওটি সবারই সঠিক এবং রাইট এইম সেট আপ করতে আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসো আজকের এই ভিডিওটা আমরা দেখি। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল অ্যাডমিশন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার জন্য কোথায় কোথায় আমরা পরীক্ষা দিতে পারবো। HSC পাশ করার পর আমাদের আসলে কোন কোন লাইন খোলা আছে, আমরা কোথায় কোথায় যেতে পারি, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে SSC পরীক্ষার পরে যেসব বিষয় নিয়ে আমরা পড়াশোনা করতে পারি বা যেসব জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে আমরা আমাদের লাইফ সেট আপ করতে পারি, ক্যারিয়ার গড়তে পারি, সেই বিষয়টা নিয়ে শুরুতেই আমি আলোচনা করছি। এগুলো দেখো, শুরুতেই এখানে আমি লিখেছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন। আমি প্রথমে সবগুলো টার্ম নিয়ে আমি বলবো, দেন হচ্ছে পরবর্তী স্লাইডগুলোতে আমার এই টার্মগুলোর বিস্তারিত আলোচনা থাকবে। সে কারণে সবার কাছে অনুরোধ থাকবে, আজকের এই ভিডিওটি বুঝতে হলে, এটার সারাংশ বা সারমর্ম বুঝতে হলে এবং এটা বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো আমি এখানে কয়টা টার্ম নিয়ে আসছি। একটা হচ্ছে ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং GST অ্যাডমিশন, মেডিকেল কলেজ অ্যাডমিশন এবং ডেন্টাল মেডিকেল কলেজ অ্যাডমিশন, AMC এবং AFMC মেডিকেল কলেজ অ্যাডমিশন। এরপরে রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশন, GST ইউনিভার্সিটি অ্যাডমিশন, এগ্রিকালচারাল GST অ্যাডমিশন এবং ঢাকা ইউনিভার্সিটির টেকনোলজি ইউনিট এবং 7 কলেজ অ্যাডমিশন। তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজ থাকে এবং একটা প্রযুক্তি ইউনিট থাকে, সেটার অ্যাডমিশন নিয়ে এখানে কথা বলবো। এরপর এখানে রয়েছে টেক্সটাইল অ্যান্ড জেনারেল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশন। টেক্সটাইল বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য স্পেসিফিক কিছু কলেজ এবং একটা ইউনিভার্সিটি রয়েছে, সেটা নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওটিতে। এরপরে আলোচনা করব মেরিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে। ISSB এক্সামিনেশন, যেহেতু ISSB এই এক্সামিনেশনটাও HSC পাশ করার পর দিতে হয়, এই কারণে এটা নিয়েও এখানে সংক্ষিপ্ত আলোচনা থাকবে। এরপরে BSc নার্সিং ইনস্টিটিউট অ্যাডমিশন নিয়ে কথা বলবো এবং সবশেষ ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলার চেষ্টা করবো এই ভিডিওটিতে। তাহলে এই যে 15টা টার্ম আমি এখানে উল্লেখ করেছি, এই 15টা টার্মের মাধ্যমেই আমরা HSC পাশ করার পর আমরা কিন্তু কি করতে পারি, ক্যারিয়ার গড়ার দিকে অগ্রসর হতে পারি। তো শুরুতে আমি আলোচনা করব বুয়েট নিয়ে। তোমরা জানো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি হচ্ছে বুয়েট, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজিতে প্রায় 1305টি সিট রয়েছে এবং এই 1305টি সিটে যদি তুমি তোমার জায়গা দখল করে নিতে চাও, তাহলে এই স্বপ্ন কিন্তু অনেক আগে থেকেই দেখতে হবে। কারণ এই বুয়েট এক্সামিনেশনটা 3টা ধাপে হয়ে থাকে। এই 3টা ধাপগুলো কি কি? প্রথম ধাপে হচ্ছে SSC এবং HSC রেজাল্টের উপর ভিত্তি করে বাছাই হবে এবং দেন বাছাইয়ের পর একটা প্রিলিমিনারি টেস্ট হবে, অর্থাৎ MCQ পরীক্ষা হবে এবং সেই MCQতে যদি টেকা যায় তাহলে রিটেন পরীক্ষা হবে। এইভাবে এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু কি আমরা বুয়েটে পড়ার যোগ্যতা অর্জন করতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আমরা আমাদের তাহলে আগে থেকেই কি করতে হবে, এটার জন্য প্ল্যান পরিকল্পনা করতে হবে, তাহলেই কিন্তু বুয়েটের পড়ার স্বপ্ন আমরা দেখতে পারবো। এরপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট ছাড়াও আরো সিকেরুয়েট নামে এখানে 3টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে এবং এই 3টা ইউনিভার্সিটিতে প্রায় 3231টি সিট রয়েছে এবং কুয়েটে সিট রয়েছে 1065টি, রুয়েটে সিট রয়েছে
কুয়েট হচ্ছে খুলনাতে অবস্থিত, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। রুয়েট হচ্ছে রাজশাহীতে অবস্থিত, যার ফুল মিনিং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এবং চুয়েট হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এবং এখানে সিট রয়েছে 931। তাহলে এখানে কুয়েট, রুয়েট, চুয়েট এগুলো মিলা টোটাল সিট রয়েছে কত? 3231টি। তাহলে এই 3231টি সিটের মধ্যে তুমি যদি একটা সিট দখল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এইচএসসিতে এ প্লাস পেতে হবে। এবং তাদের নির্ধারিত মার্ক যেটা থাকবে, এগুলা মার্ক প্রায় চেঞ্জ হয়ে থাকে, তবে বেশিরভাগ সময় যে সায়েন্সের যে মেন সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলাতে কিন্তু অবশ্যই এ প্লাস মার্ক পেতে হবে। এবং শুধু এ প্লাস না, এ প্লাস মানে এ প্লাস তো 80 পাইলেই হয়, কিন্তু এখন তো যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্টগুলোতে অবশ্যই মার্ক উল্লেখ থাকে, সে কারণে তোমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি মার্ক পাওয়ার জন্য, যাতে এই ইউনিভার্সিটিগুলোতে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাও। এরপরে আমরা আলোচনা করব মেডিকেল কলেজ অ্যাডমিশন নিয়ে। মেডিকেল, ডাক্তার, পৃথিবীর সবচেয়ে নোবেলিস্ট প্রফেশন হচ্ছে ডাক্তার। এই ডাক্তারি প্রফেশনে তুমি যদি তোমার লাইফটাকে সেটেল করতে চাও, তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি যদি ছোটবেলা থেকে স্বপ্ন দেখো ডাক্তার হবা, তাহলে তোমার জন্য রাস্তা খোলা। এখানে 37 এবং 68 টোটাল 105টা মেডিকেল কলেজ রয়েছে। এবং এই মেডিকেল কলেজগুলা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে, এজন্য এগুলাকে কলেজ বলে অভিহিত করা হয়েছে। এখানে 4 বছরের এমবিবিএস কোর্স পড়ানো হয়। তাহলে 37টি, এই লিস্টের মধ্যে 37টি রয়েছে পাবলিক মেডিকেল কলেজ এবং 68টি বেসরকারি মেডিকেল কলেজ, এবং সব মিলিয়ে 105টি মেডিকেল কলেজ রয়েছে। এবং সব মিলিয়ে এখানে সিট রয়েছে প্রায় 11,420টি। এবং সরকারি মেডিকেল কলেজের সিটের সংখ্যা 5,380টি। তুমি যদি মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো তাহলে অবশ্যই এখন থেকেই পড়াশোনা করতে হবে, কারণ এসএসসি এবং এইচএসসির 100 মার্কের মার্ক হিসেবে কাউন্ট করা হয়। এসএসসিতে তুমি যদি এ প্লাস পাও তাহলে সেই এ প্লাস মানে 5 জিপিএ 5, এই 5টাকে 20 দ্বারা গুণ করলে কত? 5 20 100। তুমি যদি কম পাও তাহলে 20 দ্বারা গুণ করলে যত হবে তত। এইচএসসিতেও তুমি যদি এ প্লাস পাও তাহলে সেটাকেও 5 দ্বারা গুণ করতে 120 দ্বারা গুণ করতে হবে। দ্যাট মিনস জিপিএ 5 5 5 20 100। তাহলে এসএসসির 100, এইচএসসির 100, 200 মার্ক। আর বাকি 100 মার্ক হবে পরীক্ষাতে, অর্থাৎ 300 মার্কের পরীক্ষা হবে এই মেডিকেল পরীক্ষার অ্যাডমিশন গুলোতে। দেখো এই মেডিকেলের অ্যাডমিশন পরীক্ষাগুলোর মধ্যে যে 100 মার্ক থাকে, সে 100 মার্কের পরীক্ষার মধ্যে বায়োলজি বেশি থাকে, বায়োলজি 40-এর উপর থাকে। এরপর যে ফিজিক্স একটু কম থাকে, 20 মার্কের উপর থাকে, কেমিস্ট্রি থাকে এরকম, এবং বাংলা, সাধারণ জ্ঞান এগুলো থাকে। অর্থাৎ এখানে পড়ার স্বপ্ন দেখলে তোমাকে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টে বেশি ভালো হইতে হবে, কারণ ফিজিক্সের কোশ্চেনটা তুলনামূলক সহজ এবং বেসিক কোশ্চেন হয়। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে ডেন্টাল মেডিকেল কলেজ। কথায় আছে যে দুধের স্বাদ গোলে মিঠানো। কেউ যদি মেডিকেল কলেজে চান্স না পায় তাহলে সে ডেন্টাল মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন দেখতেই পারে। ডেন্টাল মেডিকেল কলেজ, আমাদের দেশে টোটাল সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ রয়েছে 10টা। সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ রয়েছে 10টা এবং সরকারি মেডিকেল কলেজ রয়েছে 25টি। তাহলে সরকারি মেডিকেল কলেজ 10টা এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, ডেন্টাল মেডিকেল কলেজ রয়েছে 25টি। এই টোটাল হলো 35টি ডেন্টাল মেডিকেল কলেজ রয়েছে। এবং এখানে টোটাল 10টা যে পাবলিক ডেন্টাল মেডিকেল কলেজ রয়েছে সেখানে 500 থেকে 1000-এর মতো সিট রয়েছে। এবং প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজগুলোতে 1500 থেকে 2500-এর মতো সিট রয়েছে। এরপরে আর্মি নিয়ন্ত্রিত মানে দুইটা সেকশন আছে মেডিকেলে পড়ার জন্য। একটা হচ্ছে এএমসি, আর্মি মেডিকেল কলেজ। এই আর্মি মেডিকেল কলেজের আন্ডারে মানে এএমসির আন্ডারে বেশ প্রায় 5টা ক্যাম্পাসের মতো আমার হ্যাঁ 5টাই যে এক্স্যাক্টলি 5টা ক্যাম্পাস রয়েছে। এবং এএফসি যেটা আর্ম ফোর্স মেডিকেল কলেজ বলা হয়, এটাও আর্মিরা নিয়ন্ত্রণ করে। এবং এই আর্মি কর্তৃক পরিচালিত 6টা মেডিকেল কলেজ রয়েছে, এগুলোতেও চান্স পেতে হবে। এবং একটা ব্যাপার যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে এএমসি এবং এএফএমসি এগুলোতে চান্স পাওয়ার পরও বেশ টাকা লাগে। এজন্য যারা একটু গরিব মানুষ তাদের জন্য এগুলো সাজেশন থাকবে না, অবশ্যই তারা
পাবলিক মেডিকেল কলেজে পড়ার চিন্তা করবে। অবশ্য যাদের টাকা পয়সা আছে তারা, অথবা যারা আর্মি সন্তান, তাদের জন্য আবার এখানে কিছু সিটও আছে, তো তাদের জন্য এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ হবে। তাহলে এখানে সিট রয়েছে এএমসি তে যে 5টা মেডিকেল কলেজ রয়েছে, ওই 5টার আন্ডারে প্রায় 350টির মতো সিট রয়েছে, এবং এএফএমসি আর্ম ফোর্স মেডিকেল কলেজে প্রায় 200 সিট রয়েছে। টোটাল এখানে প্রায় 700টি সিট রয়েছে, যেগুলার জন্য স্টুডেন্টরা প্রতি বছরই কম্পিটিশন করে থাকে। এরপরে আলোচনা করব 6 নম্বরে আমি কি দিয়েছি। 6 নম্বরে হচ্ছে এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন। এই ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলা আসলে কোনগুলা মিন করতেছি? ইউনিভার্সিটি অ্যাডমিশন বলতে আমি মিন করতেছি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বুটেক্স এবং আইইউটি, এগুলো নিয়ে আলোচনা করব। এই ইউনিভার্সিটির গুলোর পরীক্ষা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে, মানে কোনো গুচ্ছ না হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা হয়ে থাকে, এজন্য এগুলোকে আলাদাভাবে আমি এখানে ডিটেক্ট করার চেষ্টা করেছি। দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্সের জন্য আমি আলোচনা করতেছি, আমি কিন্তু অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা না। তো সায়েন্সের জন্য প্রায় 1795 থেকে 1800 সিট রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 650 থেকে 750-এর মতো সিট রয়েছে। রাজশাহী ইউনিভার্সিটিতে 1200 থেকে 1300 সিটের মতো সিট রয়েছে। 1200 থেকে 1300 সিট রয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এবং বুটেক্সে আছে 360টার মতো সিট, এবং আইইউটিতে আছে 600টার মতো সিট। আমি এই ইনফরমেশনগুলা বেশিরভাগ গুগল এবং কি বলে চ্যাটজিপিটি বা অন্যান্য বিভিন্ন সার্কুলার থেকে কালেক্ট করেছি। আমি কেউ যদি এখানে কিছু ভুল মনে হয় বা কোনোটাই মনে হয় আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিলে আমরা সবাই উপকৃত হব। এরপরে দেখো জিএসটি, এরপর আমার আলোচনার বিষয় হলো জিএসটি অ্যাডমিশন এক্সাম। জিএসটি হচ্ছে জেনারেল সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি অ্যাডমিশন। আসলে এইটার আন্ডারে প্রায় 9টা হচ্ছে সাধারণ ইউনিভার্সিটি, 10টা হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং 3টা হচ্ছে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়। এই সব মিলে এখানে 22টি ইউনিভার্সিটি রয়েছে, এবং এখানে সিট সংখ্যা প্রায় 20,000 থেকে 22,000-এর মতো। বাংলাদেশে যত প্রযুক্তি ইউনিভার্সিটি আছে সবগুলা কিন্তু এটার আন্ডারে রয়েছে। এছাড়াও কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে এবং কিছু স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটাও কিন্তু এই জিএসটির মধ্যে হয়। মানে অর্থাৎ এই 22টা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু একটা পরীক্ষার মাধ্যমেই হচ্ছে। তুমি ওই একটা পরীক্ষাতে যদি ভালো করো, তুমি যদি ওই একটা পরীক্ষায় চান্স পাও, তাহলে কিন্তু কি হয়ে যাবে, এই 22টা ইউনিভার্সিটির মধ্যে তুমি পড়াশোনা করতে পারবে। এক্ষেত্রে সাধারণত তুমি পরীক্ষার প্যাটার্ন অনুসারে খুব অল্প মার্ক পাও, এখানে কিন্তু চান্স পাওয়া যায়, যেহেতু এখানে কোশ্চেন প্যাটার্ন আগের চেয়ে একটু কঠিন হয়। মানে আগে যখন আলাদা আলাদা ইউনিভার্সিটিগুলো ছিল, কোনোটা একটু কঠিন হইতো, কোনোটা সহজ হইতো, বাট জিএসটি হওয়ার কারণে একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে, এবং এখানে প্রায় 50% মার্ক পাইলেও একজন স্টুডেন্ট কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবে। অবশ্যই মনের মতো সাবজেক্ট এবং মনের মতো ক্যাম্পাস পাইতে গেলে একটু বেশি নাম্বার পাওয়া লাগতেই পারে, এটা স্বাভাবিক। এরপরে এখানে আলোচনা করা হয়েছে এগ্রিকালচারাল জিএসটি অ্যাডমিশন। এর আগে জেনারেল সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি নিয়ে কথা বললাম, এবার হচ্ছে বাংলাদেশে বেশ কিছু প্রায় 8টি কি রয়েছে, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রয়েছে। এই 8টা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অথবা এখানে অন্যান্য কিছু ইউনিভার্সিটির কিছু ডিপার্টমেন্ট আছে এই এগ্রিকালচারাল জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত বা ইনক্লুড, এবং সেই ইউনিভার্সিটিগুলোতে প্রায় 4,000 থেকে 4,400-র মতো সিট রয়েছে, এবং এই সবগুলা সিটের এগনিস্টে একটা মাত্র অ্যাডমিশন পরীক্ষা হবে। সেই একটা অ্যাডমিশন পরীক্ষাতে কেউ কোনো স্টুডেন্ট যদি ভালো করে, তাহলে এই সবগুলো ইউনিভার্সিটিতে সে পড়ার যোগ্যতা অর্জন করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরের ব্যাপারটা দেখো, 9 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিট। আসলে অনেক শিক্ষার্থী জানেই না, এবং প্রথম একটা মানে স্পেশালি আমার যেটা মনে হয় যে কোনো স্টুডেন্ট যখন অ্যাডমিশন কোচিং করতে যায়, তখন আমাদের যে যারা বড় ভাই থাকে, যারা ক্লাস নেয়, তারা মানে এমন ভাবে গল্পগুলা রিপ্রেজেন্ট করে, মনে হবে যে ইউনিভার্সিটি বলতে বাংলাদেশে শুধু ঢাকা ইউনিভার্সিটি আছে। মেডিকেল কলেজ, মেডিকেলের জন্য যদি কোচিং করে কেউ, বা মেডিকেলের জন্য যারা বা বাইরা যখন কথা বলে, আপুরা যখন কথা বলে, তখন মনে হবে শুধু ডিএমসি আছে, এবং
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের জন্য যখন কোচিং করা হয় তখন আমাদের গল্প শোনানো হয় শুধু বুয়েটেরই, কিন্তু আমাদের আরো অনেক জায়গায় পড়ার সুযোগ আছে। এই জন্য হতাশ হওয়া যাবে না। অ্যাডমিশন একটা যুদ্ধ, এই যুদ্ধের যে কোনো সময় আমাদের কিন্তু কি হইতে পারে, সুযোগ হয়ে যেতে পারে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এই জন্য প্রথমে একটা দুইটা পরীক্ষা দিয়ে যদি কোনো জায়গায় কেউ চান্স না পায়, সেজন্য তার থেমে থাকা উচিত না, বরঞ্চ তার লেগে থাকা উচিত, এবং আরো তার এই যে জায়গাগুলো আমি দেখাচ্ছি এই জায়গাগুলোতে তার ইনক্লুড হওয়া উচিত। আমি এই বছর 2024 সালে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স কর্তৃক একটি কি বলে অ্যাডমিশন ব্যাচ চালু করছি। এই ব্যাচটিতে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই তিনটা সাবজেক্টে স্পেশালভাবে পড়াবো এবং বায়োলজির বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং পরীক্ষা নিব। এইভাবে আমি এই বছর অ্যাডমিশনের একটি ব্যাচ চালু করছি। যাদের আগ্রহ রয়েছে, এই বছর যারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, চাইলে আমার সাথে জয়েন করতে পারো। তো আলোচনা করতেছিলাম আমরা ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিট এবং 7 কলেজ অ্যাডমিশন নিয়ে। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এই টেকনোলজি ইউনিটটা থাকে এবং 7টা কলেজ থাকে। এই 7টা কলেজের কথা অবশ্য সবাই জানে, এই 7টা কলেজের খবর বেশিরভাগ স্টুডেন্টই জানে, কিন্তু জানি না আমরা যেটা, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টেকনোলজি ইউনিটটা নিয়ে। ঢাকা ইউনিভার্সিটির টেকনোলজি ইউনিটের আন্ডারে ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে মিলে টোটাল 7টা কলেজ রয়েছে এবং এগুলো সবগুলা কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই থাকে এবং এখানে প্রায় 1445টা সিট রয়েছে। এবং ঢাকার যে 7 কলেজ আছে, মানে ঢাকার যে 7টা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো ছিল আগে, পরবর্তীতে এগুলো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আসছে, স্পেশালি তিতুমির কলেজ, ঢাকা কলেজ, এগুলা এখানে 7টা কলেজ রয়েছে। এখানে প্রায় 6550টা সিট রয়েছে। এখানেও কিন্তু হিউজ একটা প্লেস, হিউজ একটা সুযোগ থাকে একটা স্টুডেন্টের, স্পেশালি যারা ঢাকায় থাকতে চায় তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে বা বুয়েটে চান্স না পাইলে বা মেডিকেলে চান্স না পেলে তাদের জন্য কিন্তু প্রযুক্তি ইউনিট এবং 7 কলেজ খুব ভালো একটা চয়েস হতে পারে। এরপরে হচ্ছে 10 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড জেনারেল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশন। বাংলাদেশে স্পেশালাইজড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, যেটাকে আমরা বুটেক্স বলে অভিহিত করলাম। এর আগে এটা নিয়ে আলোচনা করছি। এই বুটেক্সে কেউ কোনো স্টুডেন্ট যদি চান্স না পায়, কিন্তু তারপরও একটা সুযোগ আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং না পড়াশোনার। সেটা কি, বুটেক্সের আন্ডারে 10টার একটা টোটাল হচ্ছে 11টা কলেজ রয়েছে। টোটাল 11টা কলেজ রয়েছে এবং এই 11টা কলেজে প্রায় 600 থেকে 1000-এর মতো সিট রয়েছে। এগুলাতেও কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়ে থাকে। তাহলে এগুলোতেও কিন্তু এইচএসসি পাস করার পর তোমরা পড়তে পারো। এরপরে আলোচনা করতেছি 11 নাম্বার। অনেকের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে মেরিন ইঞ্জিনিয়ার হওয়া। এই মেরিন ইঞ্জিনিয়ারিং এর জন্য বাংলাদেশে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে এবং এখানে প্রায় 500 থেকে 1000-এর মতো সিট রয়েছে। এরপর দেখো, আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে এইচএসসি পাস করার পর আইএসএসবি এক্সামিনেশন কিন্তু এইচএসসি পাস করার পরই আমরা দিতে পারি। তো সে কারণে এই টার্মটাও এখানে লিখে রাখছি আমি, যেহেতু আমি এইচএসসির পর কোথায় কোথায় পড়াশোনা করা যায়, এইচএসসির পর কিভাবে ক্যারিয়ার করা যায় সেটা নিয়ে আলোচনা করতেছি। সে কারণে কিন্তু আমাদের এখানে আইএসএসবি ব্যাপারটাই সেই পড়ে। এখানে আসলে এক্স্যাক্টলি কতটা সিট আছে এটা আমার আসলে জানা নাই, একটু সার্কুলার হইলে সেখান থেকে দেখে নেওয়া যেতে পারে। এবং অবশ্যই এখানে তোমরা জানো, যারা কি বলে, তোমরা একটা ব্যাপার মনে রাখতে পারো যে এখানে কিন্তু যারা ক্যাডেট কলেজের স্টুডেন্ট তাদের জন্য স্পেশাল ভাবে সুযোগ থাকে আইএসএসবি তে, সেখানে তারা ভালো করতে পারে। এছাড়াও এসএসসি এবং এইচএসসি দুই জায়গায় যদি প্লাস থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীরাও তাদের দক্ষতার মাধ্যমে আইএসএসবি পরীক্ষা দেওয়ার মাধ্যমে অফিসার পদে, আর্মিতে অফিসার পদে জয়েন করতে পারে। এটা কিন্তু সেটাই নিয়ে আলোচনা করা হলো এখানে। এরপরে আলোচনার ব্যাপার হলো 13 নম্বরে বিএসসি নার্সিং ইনস্টিটিউট অ্যাডমিশন। যেসব মেয়েরা আসলে কোনো ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, কিন্তু তারপরে অনেক ভালো ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য বিএসসি নার্সিং অত্যন্ত। তো সবশেষ আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে। বাংলাদেশে কোনো স্টুডেন্ট যদি পাবলিক কোনো ইউনিভার্সিটিগুলোতে চান্স না পায় এবং সে যদি প্রাইভেটে পড়তে না চায়, তাহলে অত্যন্ত ভালো একটা সুযোগ এবং ভালো একটা প্লেস হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে প্রায় 2254টির মতো ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে, যাতে 11 লাখ থেকে 12 লাখের মতো সিট রয়েছে এবং হিউজ নাম্বার অফ সিট। এবং এইগুলাতেও কেউ কোনো স্টুডেন্ট যদি ন্যাশনালেও চান্স না পায়, তার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে ডিগ্রি করা। ঠিক আছে, ডিগ্রিতেও পড়াশোনা করতে পারবে, যেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে। এই ছিল এইচএসসি পাস করার পর বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত
বিভিন্ন তথ্যাদি। তো আজকে শেষ মুহূর্তের ভিডিওটিতে বলতে চাই, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আন্ডারে আমরা যেই সব সেবাগুলো দিয়ে যাচ্ছি সেইগুলো স্পেশালি আমাদের এই মুহূর্তে এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য রয়েছে। ফার্স্ট ইয়ারের জন্য এইচএসসি মুহূর্তে এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স কর্তৃক যেই সব কোর্সগুলো আমরা লিড করছি সেগুলোর মধ্যে রয়েছে হায়ার ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এবং এইচএসসি সেকেন্ড ইয়ারের জন্য রয়েছে হায়ার ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি একসাথে একটি ব্যাচ রয়েছে, এবং ফিজিক্স কেমিস্ট্রি একসাথে একটা ব্যাচ রয়েছে, এবং আইসিটির একটা ব্যাচ রয়েছে। এছাড়াও অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ 2024 রয়েছে, যেখানে হায়ার ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ানো হবে, পাশাপাশি বায়োলজি এক্সাম নেওয়া হবে। এবং এসএসসি টেস্ট পেপার সলভ কোর্সটা আমাদের চলমান রয়েছে, এবং যার আন্ডারে আমাদের অনেকগুলো শিক্ষক নিয়মিত ক্লাস নিচ্ছে। এবং সবশেষ যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য মাত্র 999 টাকায় এইচএসসির আইসিটি লাইফ টাইম কোর্স, অর্থাৎ এই কোর্সটিতে তোমার সম্পূর্ণ আইসিটি সিলেবাস শেষ করে দেওয়া হবে এবং লাইফ টাইম সার্ভিস দেওয়া হবে। অর্থাৎ যেই পর্যন্ত তুমি এইচএসসি পরীক্ষা না দিচ্ছ সেই পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধান এবং মান্থলি ক্লাস এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। আশা করি সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছো। সবশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।